এক তালাক, 2 তালাক, 3 তালাক, যা বাইরে বাড়ি থেকে। হ্যাঁ দাদা ভাই আপনি এটা কি করলেন? আমি তো রাগের মাথায় কয়ে ফেলেছি। আপনি কিন্তু আর কাজলের লগে এক রুমে থাকতে পারবেন না। কাজল কিন্তু এখন আপনার লগে হারাম হয়ে গেছে। তালাক কইলে কিন্তু তালাক হয়ে যায়। বুঝলা, মনের খিদা এসে গিয়া বড় খিদা। না আমি বুঝি নাই। তোমার লগে প্রেম করি ভাবছি একটু ভালো মন্দ খাওয়াই বা একটু খোঁজ খবর নিবা, তা না কইরা কোনো খোঁজ খবর না, সারাদিন কোনো খবরই নেই। আগে বিয়ে করো তারপর খোঁজ খবর নিও। বিয়ের আগে এত কিছু আশা করা ঠিক না। তাহলে প্রেম না করে আমার লাভটা কি হলো? তাহলে তো ডিরেক্ট বিয়েই করতে পারতাম তোমারে। আমি তো এইটাই কই, বিয়া করো। যাও আমার আব্বার কাছে গিয়া কইবা, চাচা আমি আপনার মেয়েরে বিয়া করতে চাই। ঠিক আছে, তাহলে তোমার বাপের যাই কইতেছি বিয়ের কথাটা। তুমি একটা কাম করো, লোকটা বন্ধ করো। কি লিগা? আর আমি কইছি বন্ধ করো। আর কি লিগা সব বন্ধ করুম কে? বন্ধ করো। আরে কি করতেছো? কেমন লাগে? কি হইছে? তাকাও। সুরে আমার লেখা কিছু হ্যাঁ দাও, তোমার পড়াই দিই। কোন কিনছো? কালকে রাইতে বাজারে গেছিলাম, পরে আমার ভালো লাগলো, তোমার লেখে নিয়ে আসছি। কেমন হয়েছে? অনেক সুন্দর হইছে, তুমি অনেক ভালো। এই এই বলো, তুই যে কি করস? টাকা রেছিস কে? কি দেখছিস তুই? কি হয় নাই? বাবা আরে না, দর দর দর, কিছু হয় নাই বাবা, কিছু হয় নাই। চল 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 চল। ওই যেমন করে পারো সে টাকাগুলো নে, আরো তো টাকা খো তোরে দিয়া যা। সনাতনের কাছে আছে সব টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ, ফোন রাখ। হ্যাঁ ইয়া 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 ইয়া। কি কয় কিছু তো বুঝি না রে। দাদা ভাই, ওই যে আমি মুড়ি খাইতেছিলাম না, আমার মুড়ি খাওয়া দেখে আমার খিদা লাগছে, বুঝছেন? দাঁতে ব্যথার কথা কইলি? বুঝছি বুঝছি, তোর তোর খিদা লাগছে, বুঝছি তো। কাজল কাজল, ওর কটা মুড়ি দে। হ্যাঁ কাজল, তোর যাওয়ার দরকার নাই, তুই এক কাম কর, তুই মুড়ি আইন ওরে দে। কাজল তুই একটু এদিকে আয় তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বাদ দে, বুঝি আমার গাড়টা ব্যথা করতেছে, টিপা দে তুই একটু। মুড়ি তো দিব, আনতেছে তো, ওই নিয়ে আইতেছে, দিব তোর মুড়ি। আচ্ছা আচ্ছা, তালুকদার সাহেব আমারে বাঁচান, চাইতেছিলাম আপনি তো কাজলের ব্যাপারে বাঁচান, আপনি বাঁচান কাজলের ব্যাপারে। আরে আরে কাজল মা, থামো থামো, কি হয়েছে কি কর না? ওরে পুলিশে ধরে লেগে গেছে, ও খুন করে নাই, ও খুন করে নাই। আসি পুলিশ, পুলিশে ধরছে মানে? কাজল কি হয়েছে? সন্ধ্যাবেলা হাসেম চাচার লগে আব্বাই তালি খাইতেছিল, পরে ওই তালি খাইয়া হাসেম চাচা মাতলামি করে নদীতে ঝাঁপ মারছে, পরে নাকি তলায় গেছে। হ্যাঁ কি কর, হ্যাঁ কি বাইসে আছে না মরে গেছে? এত তাড়াতাড়ি পুলিশ জানলো কেমনে? কে জানি সাক্ষী দিছে, ওই লোক নাকি দেখছে কাজলের বাপে তার সঙ্গীরে ধাক্কা দিয়ে হারাই দিছে। তো বিরাট বিপদ হয়ে গেল দেখি। ওই লোকটা কইতেছে
হাসিম চাচার লগে নাকি আমার আব্বারে দেখছিল। এলে ঘরের সবাই সন্দেহ করতেছে আমার আব্বাই নাকি খুনটা করছে। অনেক বড় বিপদ। তাহলে বুঝে আপনি পুলিশে যায় এখন কাজলে বাপ ধাক্কা দেয় নাই, ও কিছু করে নাই, আপনি ওরে বাঁচান, ওরে আপনি ছাড়াই নিয়ে এন। পুলিশ যাওয়ার সময় কয়ে গেছে ঘরে চালাইতে নাকি মেলা টাকা পয়সা জরিমানা দেওয়া লাগবো। আর যদি টাকা পয়সা না দেয় আব্বার নাকি আদালতে চালান করে দিব। ডাক্তার সাহেব আপনি কন, আমার এই মেয়েটারে আমি কেমনে বিয়ে দিব, কেমনে বিয়ে দিব কন? কেউ যদি জানে যে মাইয়ার বাপ জেল কাটছে তাহলে মেয়েটারে কেউ বিয়ে করবো, আপনি কন। আচ্ছা শোনো কাজলের মা, কাইন্দ না, আমার কথা শুনো। আমি তোমার সমস্ত বিপদ সামলাই দেবো, তবে একটা শর্ত আছে, একটু কঠিন শর্ত। আপনি যা করবেন আমি শুনবো, আপনি খালি কোন শর্তটা কি? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুমি তোমার মেয়া কাজল রে আমার লগে বিয়া দিয়ে দাও। আমি তোমার জামাইয়ের সমস্ত বিপদ সামলাই দেব। এইটা আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি কাজলকে বিয়ে করবেন মানে? কাজলের মা চুপ করে আছো কেন? জবাব দাও। কাজল তুমি কাজল, তুমি কি সত্যি সত্যি তালুকদারে বিয়ে করবা? আমি কি করব? আমার তো কিছুই করার নাই। আব্বা আর মায় যা কইব তাই তো শোনা লাগবে। আব্বা আবার জেলের মধ্যে আছে, আব্বারা বাই করা লাগবো না? তাহলে তাকে আমাকে ভালোবাসা। ঠিকই স্যার, সত্যি সত্যি আমি তালুকদারের কাছে বিচার দেই, আর আমি যদি বিচারটা দেই তো কি অবস্থা হতে জানোস? বাবলু, পাগলামো করো না। তুমি আমার ভুলে যাও। আমার নিয়ে যে বিয়ে স্বপ্ন দেখছো ওইটাও ভুলে যাও। দাঁড়া রেছিস কেন? যা। আমার এখানে কই গেল তোমরা মা? মনির, তোরে কি করবো মনির? তুই কি বুঝবি আমার কষ্ট? খাওয়া পেরে আনাইছি অনেক কষ্টে বড় হয়েছি রে মনির। কাজলে আমি কত বিশ্বাস করছি, এই কাজলে মালিক থাকবি এখন। কালকে রাতে থেকে অনেক জ্বর রে মনির। আমি আমার মনে হয় আর বাঁচবো না। দাদা ভাই, ওই মাঠের জমিটাতে পানি উঠে গেছে। আমার তো শরীরটা বেশি ভালো না, যদি কাউরে টাকা পয়সা দিয়ে একটু কামটা করানো যেত ভালো হইতো। দেখ যদি কাউরে পাওয়া যায়। তোর শরীরের মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না, তুই ভালো দেখে একটা ডাক্তার দেখা। ওই বিকালবেলায় দেওয়া মনে। তুই যা। আয় কাজল, তুই কি এই অবস্থায় পুকুরে গোসল করে বাড়িতে আসতেছিস নাকি? হ্যাঁ, কেন কি হয়েছে? আই হাই, তুমি পুকুর পাড়ে গোসল করতে গেছো কে? গোসলের পানি তো বাড়িতে রাখা ছিল। আমার পুকুর ছাড়া গোসল করতে ভালো লাগে না। তোর ভালো লাগার গোষ্ঠীরে কি লাগে? আমি যা কই সবকিছু উল্টাপাল্টা কাম করস, তাই না? এটা তোর বাপের বাড়ি পাইছস? দাদা ভাই আপনি রাগ করেন না দাদা ভাই। তুই চুপ কর। একটা বান্দির বাচ্চারে বিয়ে করার পর থেকে এটা মাথা উঠে গেছে। এই হারাম দাদি, তোরে কইছি না তুই পুকুরে গোসল করবি না? গালি দিয়ে কথা কইবেন না, সবসময় আমি আপনার হুকুম মানতে পারবো না। হুকুম মানতে পারবি না মানে? তাহলে তুই আমার বাড়ি থেকে বাইরে যা। বাইরে আমার বাড়ি থেকে। দাদা ভাই আপনি মাথা ঠান্ডা করেন দাদা ভাই। এই চুপ কর।
তুই কাজের বেটা হয়ে আমাকে কথার মাঝখানে কথা কবি না, একদম চুপ। তালাক দিয়া দেন, তালাক দিলে একবারে বাপের বাড়িতে যাই উঠবো, তারপর আমি এই জাহান্নামে থাকতে চাই না। তোর এত তোরে তালাকই দিবি, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা বাইরে বাড়ি থেকে বাই। আপনি সত্যি সত্যি ওরে তালাক দিয়ে দিছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তাহলে আজকের পর থেকে আর সতীনের ঘর করা লাগবে না। হায় হায়, দাদা ভাই আপনি এটা কি করলেন? আরে আমি তো রাগের মাথায় কয়ে ফেলেছি। রাগ করে এই কোন আর যেমনি কোন, তালাক কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু আর কাজলের লগে এক রুমে থাকতে পারবেন না। আমি তো রাগের মাথায় করছি। দাদা ভাই রাগ করে কোন আর যেমনি কোন, তালাক কইলে কিন্তু তালাক হয়ে জায়গা। এই যে শুক্রবার দিন কিন্তু ইমাম সাহেব এই কথাই কইছে। তাইলে এখন উপায়? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাজল কিন্তু এখন আপনার লেগে হারাম হয়ে গেছে। কাজী সাহেব, দাদা ভাই তো রাগের মাথায় ওরা তালাক দিয়ে দিছে, কিন্তু এখন তো আবার সংসার করতে চাইতেছে। ভুল করে হলেও যদি একবার তালাক হয়ে যায়, সেই বউরে নিয়ে তো আর সংসার করা যায় না। আরে কি বলেন, কিছু একটা উপায় তো নিশ্চয়ই আছে। কোনো উপায় নাই, একবার তালাক হয়ে গেলে ওই বউ নিয়ে আর সংসার করন যায় না। হ্যাঁ দাদা ভাই, তাহলে উপায়? আরে কোনো একটা উপায় নিশ্চয়ই আছে। আপনি কাজী সাহেব, আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন না। একটা উপায় অবশ্য আছে, হিল্লা বিয়া। আপনার বউরে যদি অন্য কেউ বিয়ে করে, তারপর ওরে যদি তালাক দিয়ে দেয়, পরে আপনি বিয়ে করতে পারবেন। আরে কি কন, আমি আমার বউরে কার লগে বিয়ে দেবো? সেই সিদ্ধান্ত তো নিবে ওর গার্জিয়ানরা, আপনি তো এই সিদ্ধান্ত নিতে পারেন না। একটা কাজ করতে পারেন, এই যেমন বাবলু মেয়ে আছে, আপনার বউরে তার সাথে বিয়ে দিলেন, সে যদি 2-1 দিন পরে তালাক দিল, এরপরে আপনি তারে বিয়ে করতে পারবেন, তার আগে না। তাহলে তাই হোক। হ্যাঁ বাবলু, তুই কাজলটা বিয়ে করবি। মানে দাদা ভাই কি হইতেছে, ওরে বিয়ে করবো মানে? আরে বাবারে, তুই আজকে বিয়ে করবি, পরের দিন ছেড়ে দিবি, তারপরে আমি আবার বিয়ে করে ফেলব। হ্যাঁ কাজী সাহেব? হ্যাঁ, এইটা শরীয়ত মতে ঠিক আছে। রে বাবলু, যা তুই রেডি হ। আপনি আজকে বিয়ে করানোর ব্যবস্থা করেন। বাবলু তুই রেডি আয়, আজকে বিয়ে করবি তুই। সত্যি সত্যি আজকে তোমার লাগে আমার বিয়ে হইব, আমি না বিশ্বাসই করতে পারতেছি না। একদিনে লেগে হইলো তোমার আমি আমার কাছে পেয়েছি। আমার অনেক ভালো লাগতেছে, যদি সারা জীবন তোমার আমি এমনি থাকতে পারতাম, কতটা ভালো হতো না। হয় কি করস তারা? হয় জি দাদা ভাই, আসেন বসেন। কিরে বাবলু, তোরে দিছি একদিনের লেগে বিয়ে করতে, তুই দিই বাসর টাসর সাজায় করে লাহি কান্ড। না না দাদা ভাই, আমি না, ওই যে বনির আছে না, বনির এইসব করছে। যেই করুক, সকাল হইলেই কিন্তু তালাক, ঠিক আছে? জি দাদা ভাই। আর তোরা দুজন খাটের 2 পাশে শুবি, মাঝখানে যেন বিরাট ফারাক থাকে। তুই কাজলটা কিছু কবি না। আর কাজল, তোমারে যদি ও কিছু কয় বা গায়ে হাত দেয়, আমারে ডাক দিবা, আমি বাইরেই আছি। ঠিক আছে। হেসাম দা, দরজা লাগাবি না, গিরায় রাখবি। আমি বাইরে বসে থাকুম, কতক্ষণ পর পর উকি যা দেখুন তোরা কি করস।
যেতে হবে। আমি যাবো না, আমি নেই থাকবো, তুই যা। অনেক রাইতে গেছে উৎসব, চল আমরা ঘুমিয়ে যাই। তুমি খাটের ওই পাশে ঘুমাও, আমি এই পাশে ঘুমাই। তুই গেলে যা, ঘুমাকে যা। বাবলু, হে বাবলু, এই বাবলু, কি হয়েছে? আস্তে আস্তে চল আমরা পালাই যাই। মানে কই যাবা? শহরে শহরে চলে যাবো। দরকার হয় তুমি আমি গার্মেন্টসে চাকরি করে খাম সারা জীবন, তারপর আমি কাল তারা আবার বিয়ে করতে চাই না। সত্যি কইতেছো? হো সত্যি যাবো। কিন্তু তোমার বাপরে তোরা ছাড়বো না। আমার লাগে কথা হয়েছে, বাজারে কালকে ছেড়ে দিছে। সমস্যা নাই, বাজারের মা আঙ্গ লগেই যাইব, আমরা এক লগেই পালাম। তো তালুকদার সাহেব কই? আমি দেখাইছি ওই নাক টেনে ঘুমাইতেছে, এটাই সুযোগ, চল আমরা পালাই যাই। তাহলে চলো, তাই এখনই যাই।